ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয় সে কি কেবলই যাতনাময় সখী ভাবনা কাহারে বলে সখী যাতনা কাহারে বলে তোমরা জীবন দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে সে কি কেবলই যাতনাময় আমার চোখে তো সকলই শোভন সকলই নবীন সকলই বিমল সুনীল আকাশ শ্যামল কানন বিষাদ যোছনা কুসুম কোমল আমার মতো সখী কে আছে আয় সখী আয় আমার কাছে হৃদয়ে সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ প্রতিদিন যদি কাঁদিবি কেবল একদিন নয় হাসিবি তোরা একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা ভাবনা কাহারে বলে সখী যাতনা কাহারে বলে ভালোবাসা সখী ভালোবাসা কারে কয় লিরিক্স মনে নেই এটা তোমার মনে থাকে না বাপধন হ্যাঁ সামনে কথা না দিলে তুমি প্রথম লাইন আর শেষ লাইন একসঙ্গে জুড়ে গেয়ে দেবে লোকে তো ধরতে পারবে না হ্যাঁ হ্যাঁ আমার তো অনেক দিনের ইচ্ছে যে একটুখানি নিজের ছাদে রবীন্দ্র জয়ন্তী করবো তা এইরকম যদি বাবা তুমি খাতা ছাড়া গান গাও তাহলে তো চিত্তির বললে তো ভালোই হয় তখন নয় খাতা নিয়ে বসবো আর বেশি দেরি নেই যদি প্ল্যান করো তাহলে শুরু করে দাও হ্যাঁ এইটুকু সময়ের মধ্যে কি করে ওঠা যাবে আরে এটা তো ঘরোয়া অনুষ্ঠান এত হাঙ্গামা করার দরকার কি আছে আরে অমুক তুই তো দেখছি তখন থেকে কিছুই বলছিস না আমি আর কি বলবো আমি তো কিছু গান আবৃত্তি করতে পারি না আরে বাবা গান তো করবে ও আবৃত্তি করবো আমি দুয়ার বাহিরে যেমনই চাহিরে মনে হলো যেন চিনি কবে নিরুপমা ওগো প্রিয়তমা ছিলে লীলা সঙ্গিনী ফেলে মরে চলে গেলে কোন দূরে মনে পড়ে গেল বুঝিয়া জীবন দূরে ডাকিলে আবার কবে কার চেনা সুরে বাজাইলে কিঙ্কিনি বিস্মরণের গধূলি খড়ের আলোকে তোমার চিনি এলো চুলে বহে এনেছো কি ময়ে সেদিনের পরিমল বকুল গন্ধে আনে বসন্ত কবে কার সম্বল চৈত্র হাওয়ায় উতল কুঞ্জ মাঝে চারুচরণের ছায়া মঞ্জির বাজে সেদিনের তুমি এলে এদিনের সাজে ওগো চির চঞ্চল অঞ্চল হতে ঝরে বায়ু স্রোতে সেদিনের পরিমল কি হবে তো বাহ দারুণ তবে রবীন্দ্র জয়ন্তী যদি করো তাহলে ছাদ সাজানোর দায়িত্বটা কিন্তু আমার তবে যা গরম পড়েছে বুঝলি এই অনুষ্ঠানটা কিন্তু সন্ধ্যের দিকে করতে হবে
আজব কথা বলে। আরে গরমকালে সন্ধ্যেবেলা করবো না তো কি দুপুরবেলা করবো নাকি? এই না চা খাও। বাহ, এই তো দাঁড়া দাঁড়া, আমি দিয়ে দিচ্ছি সবাইকে। দাঁড়াও। সব লিকার চা কিন্তু, হ্যাঁ, দুধ চা হবে না কারো। অবস্থা তো দুধ হলে ভালো হতো। এই এইটাই চাইছি। না, চাগুলো খেয়ে নাও। তুই চা নিচ্ছিস না কেন? নে নে। কি ব্যাপার বলতো অমু? অনেকক্ষণ ধরে দেখছি তুই চুপচাপ বসে আছিস, কিছু হয়েছে নাকি? খুব টেনশন হচ্ছে, চাকরির অবস্থাটা এত ভালো নয়, ওই জন্য আর কি টেনশনে আছে। কেন রে, কি হয়েছে? আমাদের কোম্পানিতে নতুন ম্যানেজার এসছে, সে পুরোনো লোকদের ছাঁটাই করে নিজের লোক নিচ্ছে, এই জন্য কোম্পানিতে খুব জল ঘোলা হচ্ছে। এই হচ্ছে বেসরকারি কাজের ঝামেলা। কার উপর যে কখন খাড়া নেমে আসবে কেউ জানে না। তার থেকে একটু ব্যবসা করা ভালো। ব্যবসা করা টাকা কোথায়? এই হয়তো ব্যবসা করতাম। সেটা ঠিক। কিসের ব্যবসা করতিস? জানি না। যা, নিজেই জানে না কি ব্যবসা করবে, লক্ষ্য স্থির নেই। এই জন্যই বাঙালির ব্যবসা হয় না, বুঝলি? আমার নিজের চোখে দেখা দুটো ঘটনা যদি বলি তাহলে বুঝতে পারবি। কিরকম? ব্যবসা রক্তে থাকে। আমার এক বন্ধু, বুঝলি, তাকে আমি ডাকতে গেছি তার বাড়িতে ভর দুপুর বেলা। তো তার দেখি ছোট ভাইপো গেটের সামনে। তা আমি বললাম যে তোমার কাকাকে ডেকে দাও। তা কত বয়স হবে, এই ধর বছর 4। সে দৌড়ে কাকাকে ডাকতে গেল, আর আসে না। আমি এই রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে আছি, বুঝলি, তো দেখি ওর কাকাই নিজে নেমে এসছে। তা আমি বললাম, কি রে, তোর ভাইপোকে তোকে ডাকতে পাঠালাম? বলছে না, ও তো যায়নি ওপরে। এই কোথায় গেল কোথায় গেল খোঁজ চারিদিকে। হঠাৎ দেখা গেল যে ওর বাবার তেলের গোডাউনে ঢুকে অন্ধকারের মধ্যে কি যেন করছে। ও করেছে কি জানিস? বাথরুম থেকে সাবান নিয়ে এসছে, নিয়ে এসে ওর বাবার তেলের ব্যারেল লিক করছে, ওটাকে আটকানোর চেষ্টা করছে। তো এই ওদের রক্তে আছে, ওদের রক্তে এই ব্যবসা ঢুকে গেছে। আর একটা ঘটনা বলি শোন। আমার আর একজন নন বেঙ্গলি বন্ধু, সে লটারির টিকিট কিনেছে। এই যে পাড়ায় যে লটারি হয় না, সেরকম লটারির টিকিট কেটেছে। তাকে বলতে পারিস জোর করেই টিকিটগুলো দেওয়া হয়েছে, উন্নয়ন কল্পে লটারি। তো সে 1000-2 টাকার টিকিট তাকে জোর করে গছানো হয়েছে। এবার 1000-2 টাকার লটারিতে একটা ঘড়ি লেগেছে, ওয়াল ক্লক। তার ওই বাচ্চা মেয়ে, তার খুব আনন্দ, প্রাইজ পেয়েছে। কিন্তু পরে আমাকে জিজ্ঞেস করছে যে আঙ্কেল এই ঘড়ি কা ভাव कितना? তা আমি বললাম কত হবে বাবা? 300-400 টাকা হবে। কিছুক্ষণ চুপ করে থেকে বলছে, তো पापा ने तो 2000 रुपया का टिकट ले लिया, तब तो हम लोग का घाटा हो गया। বুঝলি? তো ওর বাবা খুব গর্বিত অনুভব করলো তাতে, যে তাপস দেখো আমার লড়কি ব্যবসা শিখ গিয়া। এই হচ্ছে ব্যাপার। তখন তার বয়স কত? অনেক ছোট, 4-5 বছর হবে খুব জোর হলে। তো এই রক্তে ব্যবসা থাকে। বাঙালিরা ব্যবসা করলেও খাটতে চায়। এই আমাদের পাড়াতেই দেখেন, বিহারি দোকানদার এই গরমে ঘামতে ঘামতে সিঙ্গারা ভাজছে, আর বাঙালি তেলে ভাজা বলা দোকানে ঝাঁপ টেনে গ্রামে গিয়ে বসে আছে, কবে বর্ষা শেষ হবে তবে সে আসবে। বাহ, বছরে 4 মাস দোকান বন্ধ, হ্যাঁ? আর এদিকে ঘেমো গায়ে সিঙ্গারার কি টেস্ট, বিক্রি হতে। যা বলেছো, গায়ে হাওয়া লাগিয়ে কি আর ব্যবসা হয়? আরে ব্যবসা একটা নেশা রে। একবার যা ঢুকে যায় ভেতরে, সে ওইটা নিয়েই পড়ে থাকে। কোন ব্যবসা করবো তাই তো ভেবে পাই না, পুঁজি নেই তাই ভেবে কি লাভ? ঠিক ভেবো না তাহলে। শোনো, ব্যবসা 3 ধরনের হয়। একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং, একটা ট্রেডিং, আর একটা সার্ভিসিং। তো যদি তুই ট্রেডিং করতে চাস তাহলে অল্প পুঁজিতে ট্রেডিং করা যাবে। যেমন ধর তুই কিছু মাল সস্তায় কিনে আনলি, কিনে এনে তুই বিক্রি করলি, হ্যাঁ, তো এটা করতে পারিস। সেটা কম পুঁজিতে হবে, কম পুঁজিতে করা যায়। ঠিক কিনছিস? আরে আমরাই কিনবো,
তো চিন্তা কিছু। যেমন ধর পুজোর সময় তুই কিছু জামা কাপড় তুললি হাট থেকে, তুলে এবার সেটা তুই পুষ সেল করলি। হ্যাঁ ভাই, খাটতে হবে, খাটতে হবে। এটা ঠিক, না খাটলে ব্যবসা না। এ তো শুধু ট্রেডিং হলো, 3 রকম বললি, যে বাকি 2 রকম কি? আমি ট্রেডিংটা দিয়ে ওকে শুরু করতে বলছি। বাকিটা বলো, আমরাও শুনি। সত্যি তুমি আরো বসে সে কুটকাচালি করা গেল না। হ্যাঁ, ওকে আমি ভালো বুদ্ধি দিলাম। সে বললে তো হবে না ভাই, জ্ঞান দিলে পুরোটাই দিতে হবে। হ্যাঁ। শোন না, আমার কম বয়সে না খুব ইচ্ছে ছিল রত্ন পাথরের ব্যবসা করার। তাই তো তুই পাথর চিনিস? মামা বড় জ্যোতিষী ছিলেন, সেই থেকেই গ্রহরত্নের সঙ্গে আমার পরিচয়। কিন্তু ব্যবসাটার ঝুঁকি নিতে পারিনি, কারণ ওই ব্যাংকের একটা মোটা মাইনের চাকরি, মাস গেলে নিশ্চিন্ত মাইনে ছেড়ে দিয়ে এই ব্যবসা করার ঝুঁকি আমার পক্ষে জুয়া খেলারই সামিল মনে হয়েছিল। তাই আর ব্যবসাটা করা হলো না। এই ব্যাপারটা তো কোনোদিন আমাদের জানা ছিল না। হ্যাঁ, ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। হ্যাঁ। দাঁড়াও দাঁড়াও, আরো আছে, আসছি আমি। কোথায় চললে? আসছি। কোথায় যাবে বাবা? কিন্তু ঘোর রহস্য। হ্যাঁ, তাই তো দেখছি। দাঁড়াও দাঁড়াও, একটা জিনিস দেখাই তোমাদের। হিরে? হ্যাঁ, আজ থেকে 30 বছর আগে কেনা। তখন আমি কুর্গে পোস্টিং ছিলাম। সেই সময় এর দাম নিয়েছিল 75,000 টাকা। এখন কয়েক লাখ হবে। সে তো হবেই। দেখি দেখি, একটু দেখি। তা দেখো, দেখি। বাপরে বাপ। দাও দেখি। অসাধারণ, কি চিল্লা রে ভাই। যা, আলো নিভে গেল। লোডশেডিং? না না, লোডশেডিং না, ফিউজ উড়ে গেছে। অসহ্য গরম, চলো ওঠা যাক। এই অন্ধকারের মধ্যে চলে যাবে। ভীষণ শরীর খারাপ লাগছে। ও, তাহলে চলো 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 তাহলে। চলো। কি আর বলবো। ইস, কি দরকার ছিল ওদেরকে দেখাবার অত দামি পাথরটা? কি বলবো, এতদিনের বন্ধু, তাই বিশ্বাস করেছিলাম। আজকাল কেউ নিজের ছায়াকেও বিশ্বাস করে না। কিরে, কি খবর? শরীর খারাপ নাকি বাড়ির? না না, এই তো। না, মুখটা কেমন শুকনো শুকনো লাগছে। না, আসলে মনটা খারাপ। কালকে ফিউজটা ঠিক করার পর যখন আলো জ্বললো, তারপর থেকে আর এই পাথরটা খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি? সে কি? আরে সে কি করে সম্ভব? ঘরে তো আমরা ছাড়া আর কেউ আসেনি। ভালো করে খুঁজে দেখেছো তো বারিন্দা? ভালো করে খোঁজার আর কি আছে, বিছানার উপরেই তো ছিল, নেই। যাওয়ার আগে আমার হাতে ছিল, ওটার সময় বিচার করে রেখেছিলাম। তাহলে গেল কোথায়? দাঁড়াও, একটু চা বলি তোমাদের জন্য। না না, আজ থাক, একটা জরুরি কাজ ছিল এদিকেই, তাই একটু ভাবলাম ঢু মেরে যাই। চলো আমরা চলি তাহলে। হ্যাঁ, চল চল চল। এলাম বারিন্দা। চলো চল। চলো তাহলে, চললাম। চললে একটু দাঁড়াও, ম্যাগি কিনবো। বাড়ির কি তাহলে আমাদের সন্দেহ করছে? জানি না, আমার খুব খারাপ লাগছে জানো তো। কিন্তু
বেরোনোর সময় অমুর হাতেই পাথরটা ছিল বুঝলি, কিন্তু বাড়ির যে আমাদের সন্দেহ করছে এটা পরিষ্কার। যাই হোক, চলি। যাও, সাবধানে যেও। কিরে, ফিরে এলি? চলো, দোকান বন্ধ, আমার ফ্ল্যাটে গিয়ে চা খাবে। চলো। বুঝলা, তোমরা কি আমাকে চোর ভাবছো? ছি ছি অমু, কেন এরকম ভাবছিস? না, পাথরটা শেষ পর্যন্ত আমাদের ছিল, পাথরটা আমি নিয়ে নিই। আমি বিশ্বাস করছি। সবাই বোধহয় করছে না। এই দেখো পাথরটা। কোথায় পেলে? যমুনা ঝাড় দিতে গিয়ে পেয়েছি। তাই? হ্যাঁ, কারোর পা লেগে ছিটকে গিয়েছিল। ওদের সন্দেহ করছিলাম, যেন খারাপ লাগছে। ওরা বুঝতে পেরেছে তুমি ওদের চোর ভেবেছো। এখন তোমার ইমেজটা কি হবে?